গভীর সবুজ বনের পাশে একটি শান্ত নদী ছিল। সেই নদীর ধারে বাস করত এক বুদ্ধিমান শিয়াল। বনের সবাই তাকে পরামর্শের জন্য ডাকত। একদিন সন্ধ্যায় নদীর ধারে হাঁটতে হাঁটতে শিয়াল একটি অদ্ভুত দৃশ্য দেখল। নদীর ওপারে লাল রঙের একটি আলো জ্বলছে। শিয়াল কৌতূহলী হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। আলোটি কখনো উজ্জ্বল হচ্ছে, কখনো ম্লান হয়ে যাচ্ছে। সে ঠিক করল পরদিন তার বন্ধু নীল হায়নাকে বিষয়টি বলবে। পরদিন সকালে শিয়াল নীল হায়নার সঙ্গে দেখা করল। বন্ধু, গতরাতে অদ্ভুত কিছু দেখেছি। কি দেখেছি? নদীর ওপারে লাল আলো। আমার মনে হচ্ছে সেখানে কোনো রহস্য আছে। নীল হায়না হাসল। আজ রাতে গিয়ে দেখা যাক। রাত নামতেই তারা দুজনে নদীর ধারে গেল। হঠাৎ বাতাসে মিষ্টি ফুলের গন্ধ ভেসে এলো। তারপর লাল আলোটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। শিয়াল একটু ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু নীল হায়না স্থির দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দেখা গেল আলোটির ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দর লাল বিড়াল ভূত। তার লালচে লোম চাঁদের আলোয় ঝলমল করছিল। চোখ দুটো ছিল শান্ত ও কোমল। লাল বিড়াল ভূত নরম স্বরে বলল, তোমরা কে? নীল হায়না উত্তর দিল, আমি নীল হায়না, আর এ আমার বন্ধু শিয়াল। শিয়াল মাথা নাড়ল। আমি শুধু রহস্যটা দেখতে এসেছিলাম। লাল বিড়াল ভূত মৃদু হেসে বলল, আমি কাউকে ভয় দেখাতে আসিনি। সেই রাতে তারা অনেকক্ষণ গল্প করল। ভোরের আগে লাল বিড়াল ভূত চলে গেল, কিন্তু যাওয়ার আগে সে নীল হায়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। সেই হাসি নীল হায়নার মনে গেঁথে গেল। পরদিন সারাদিন সে সেই হাসির কথাই ভাবতে লাগল। রাত হতেই আবার নদীর ধারে গেল। দেখল লাল বিড়াল ভূত আগেই সেখানে অপেক্ষা করছে। তুমি এসেছ? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। লাল বিড়াল ভূত লজ্জা পেল। এরপর থেকে প্রতিদিন রাতে তাদের দেখা হতে লাগল। তারা নদীর ধারে বসে চাঁদ দেখত, কখনো ফুলের বাগানে হাঁটত, কখনো বন জুড়ে জোনাকিদের আলো দেখত। ধীরে ধীরে তারা একে অপরের খুব কাছের বন্ধু হয়ে উঠল। একদিন শিয়াল দূর থেকে তাদের দেখছিল। সে হাসতে হাসতে বলল, বন্ধুত্বটা কিন্তু বেশ গভীর হচ্ছে। নীল হায়না লজ্জা পেয়ে অন্যদিকে তাকাল। লাল বিড়াল ভূতও চুপ করে রইল। একদিন পূর্ণিমার রাতে তারা নদীর জলে চাঁদের প্রতিচ্ছবি পড়েছে। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক। লাল বিড়াল ভূত ধীরে বলল, জানো, আমি আগে খুব একা ছিলাম। কেন? সবাই আমাকে ভূত বলে ভয় পেত। কেউ আমার সঙ্গে কথা বলতো না। নীল হায়না বলল, আমি কখনো তোমাকে ভয় পাইনি। জানি, কারণ তোমার মন খুব সুন্দর। লাল বিড়াল ভূতের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সেই রাতের পর তাদের সম্পর্ক আরো গভীর হয়ে গেল। তারা একে অপরের অপেক্ষায় দিন গুনতে লাগল। যখন দেখা হতো না, তখন দুজনেরই মন খারাপ থাকত। একদিন বনে বৃষ্টি শুরু হলো। টানা 3 দিন বৃষ্টি হলো। নদীর ধারে যাওয়া সম্ভব হলো না। নীল হায়না অস্থির হয়ে উঠল। সে ভাবতে লাগল, লাল বিড়াল ভূত কেমন আছে। অন্যদিকে লাল বিড়াল ভূতও একইভাবে তার কথা ভাবছিল। চতুর্থ দিনের রাতে আকাশ পরিষ্কার হল, চাঁদ উঠল। নীল হায়না দৌড়ে নদীর ধারে গেল। দেখল লাল বিড়াল ভূতও সেখানে এসেছে। তারা একে অপরকে দেখে হাসল।
সেই মুহূর্তে দুজনেই বুঝল তারা শুধু বন্ধু নয়, তাদের হৃদয়ে আরও গভীর কিছু জন্ম নিয়েছে। একদিন শিয়াল নীল হায়নাকে বলল, তুমি কি তাকে ভালোবাসো? নীল হায়না কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। তাহলে তাকে বলো। যদি সে না বলে? শিয়াল হেসে উঠল, তার চোখের দিকে তাকালেই উত্তর পেয়ে যাবে। সেই রাতে নীল হায়না অনেক সাহস করে নদীর ধারে গেল। লাল বিড়াল ভূত চুপচাপ বসেছিল, চাঁদের আলো তার মুখে পড়ছিল। নীল হায়না ধীরে বলল, একটা কথা বলবো? বলো। তোমার সঙ্গে দেখা না হলে আমার দিন ভালো যায় না। লাল বিড়াল ভূত মুচকি হাসল, আমারও না। তোমার কথা সব সময় মনে পড়ে। আমারও। নীল হায়না ধীরে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। কিছুক্ষণ নীরবতা, তারপর লাল বিড়াল ভূত মাথা নিচু করে বলল, আমিও তোমাকে ভালোবাসি। নীল হায়নার মনে হলো যেন পুরো বনটা আরো সুন্দর হয়ে গেছে। চারপাশের জোনাকিগুলো আরো উজ্জ্বল হয়ে জ্বলছে, বাতাস আরো মিষ্টি হয়ে উঠেছে। সেই দিন থেকে তারা একসঙ্গে সময় কাটাতে লাগলো, নদীর ধারে, ফুলের বাগানে, বনপথে। শিয়াল প্রায় দূর থেকে তাদের দেখে হাসত। সে বলতো, এই বনের সবচেয়ে সুন্দর জুটি ওরাই। সময় কেটে যেতে লাগলো, তাদের ভালোবাসা আরো গভীর হতে লাগলো। বনের প্রাণীরাও ধীরে ধীরে লাল বিড়াল ভূতকে আপন করে নিল।